আজ আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলতে চাই যে পরীক্ষা বিষয়টা কেমন, পরীক্ষা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, পরীক্ষাটা আমরা কি নজরে দেখব, এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত দুটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। দেখেন, একজন ছাত্রের জন্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অস্বীকার করার মতো কোনো বিষয় না। পরীক্ষার গুরুত্ব এটা অবশ্যই স্বীকার করতে হবে। পরীক্ষায় যদি কোনো ছাত্র ভালো ফলাফল করে তাহলে তার মনোবল অনেক বেশি বৃদ্ধি পায়। সে বিশ্বাস করতে শিখে, ইনশাআল্লাহ আমার দিয়ে হবে, আমি অনেক বড় আলেম হব। এবং পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে সে নিজেকে প্রমাণ করতে পারে, নিজেকে সে আবিষ্কার করতে পারে, নিজের মেহনত তার একটা স্বীকৃতি সে আদায় করতে পারে। কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনে পরীক্ষা যেমন আছে সেটার গুরুত্ব আমরা অবশ্যই স্বীকার করি এবং পরীক্ষায় যাতে একজন ছাত্র অনেক ভালো ফলাফল করে সে ব্যাপারে আমরা ধারাবাহিক সিরিজ আকারে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে ছাত্ররা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করে। কিন্তু এর অর্থ এটা না যে একজন ছাত্রের পুরা জিন্দেগির সম্পূর্ণ এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে পরীক্ষায় সফল হওয়া। এটা কিন্তু কখনোই পরীক্ষা দ্বারা উদ্দেশ্য না। পরীক্ষার গুরুত্ব অপরিসীম, কিন্তু একজন ছাত্রের মৌলিক তার দৃষ্টিভঙ্গি পরীক্ষায় সফল হওয়া না, বরং একজন ছাত্রের মূল মানসিকতা হবে যে আমি সহি এলমে দিন হাসিল করব এবং এ ব্যাপারে অগাধ পাণ্ডিত্য আমি হাসিল করব। আমরা শুধু কিতাব বুঝবো না, কিতাব তো অবশ্যই বুঝে বুঝে পড়ব, সাথে সাথে আমরা ওই কিতাব যে ফন সম্পর্কে লেখা হয়েছে ওই ফন আমরা গভীরভাবে আয়ত্ত করব, তাফাক্কুহ ফিদ্দিন আমরা হাসিল করব, আমরা যোগ উপযোগী আলেম হব। আমরা এই দিনের দাওয়াত নিয়ে আমরা পুরা আমাদের বাঙালি জাতি তাদের সামনে আমরা ইসলামকে আমরা প্রেজেন্ট করব এবং পুরা বিশ্বের মধ্যে আমরা ইসলামের সঠিক এবং সহি বার্তা আমরা পৌঁছে দেব। তার জন্য আমাদের যা কিছু শেখা দরকার, যতগুলো দক্ষতা হাসিল করা দরকার, সবগুলো আমাদের করতে হবে। এবং এটাই একজন ছাত্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। সাথে সাথে এমন এলিম হাসিল করা দরকার যে এলিম মানুষের আমলের দিকে ধাবিত করে, যে এলিম আল্লাহ তাআলা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয়, এবং যে এলিম আমাদের কাছে একেবারে স্পষ্ট থাকবে, কোনো ধরনের অস্পষ্টতা, ভাষা জ্ঞান এইটা থাকবে না। অর্থাৎ শুধু মালুমাতের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না, আমরা প্রকৃত এবং সহি এলেম হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো পরীক্ষা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, পরীক্ষা নিয়ে আমরা অত্যন্ত শিথিলতা আমরা প্রদর্শন করব না, আমরা একটা ভারসাম্যতা বজায় রাখব। আমরা পরীক্ষায় সফল হওয়ার যেমন চেষ্টা করব, তার থেকে বেশি চেষ্টা করব ইলমে দিন হাসিল করা এবং এই ব্যাপারে অগাধ পাণ্ডিত্য এবং যথাযথ বুৎপত্তি হাসিল করা, ইলমের গভীরতা হাসিল করা, এই ব্যাপারে আমাদের অত্যন্ত সজাগ এবং সচেতন দৃষ্টি রাখতে হবে। একজন ছাত্র শুধুমাত্র সে পরীক্ষায় সফল হলো আর আসলেই তার এলেম হাসিল হলো না, তো দেখা যাবে ওই ছাত্র কিন্তু পরীক্ষায় সফল হয়েও কিন্তু সে আসলেই সফল না। পরীক্ষায় যেমন সফল হতে হবে, তার থেকে বেশি জরুরি হলো যে এলেম হাসিল করা এবং এ ব্যাপারে অত্যন্ত গভীর জ্ঞান হাসিল করা। এবং একজন ছাত্রের করণীয় হলো দৈনন্দিন যে করণীয়, এই ব্যাপারে আমি বলবো মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম
হুজুরের লিখিত তালিবান ইলম পথ পাথেয় এই কিতাবের শুরুতেই তালিবুল ইলমদের 9টি করণীয় সম্পর্কে বলা হয়েছে। একজন আদর্শ ছাত্র সেই যে প্রতিদিন এই 9টি করণীয় সে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন।